ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 11-এর যৌগিক কোণ অর্থাৎ কম্পাউন্ড অ্যাঙ্গেলের দ্বিতীয় অংশ নিয়ে কতগুলো অঙ্ক আমি সমস্যা অর্থাৎ সমাধান করে দেখাচ্ছি, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। দেখো এখানে একটা অঙ্ক, তাহলে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু π/2 বলে দেখাও tan a tan b প্লাস tan b tan c প্লাস tan c tan a ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু π/2, তার মানে আমি লিখতে পাচ্ছি a প্লাস বি ইকুয়াল টু π/2 মাইনাস সি। বোথ সাইড যদি ট্যান নিয়ে নিই, তাই ট্যান অফ a প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান অফ π/2 মাইনাস সি। দ্যাট ইজ এদিকটা যদি আমি ভাঙি তাহলে কী পাচ্ছি দেখো, ট্যান a প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান a ট্যান বি দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান π/2 মাইনাস সি মানে হচ্ছে কট সি। দ্যাট ইজ ইকুয়াল টু আমি লিখতে পাচ্ছি 1/tan সি। তাহলে এবার বসে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কী পাচ্ছি দেখো, tan a ইন্টু tan সি প্লাস tan b ইন্টু tan সি ইকুয়াল টু 1 মাইনাস tan a tan b। দ্যাট ইজ এমপ্লাইজ কি হচ্ছে দেখো, tan a tan b প্লাস tan b tan c প্লাস tan a tan c ইকুয়াল টু 1, প্রুভড হয়ে গেল। নেক্সট 2 নম্বর একটা অঙ্ক দেখাচ্ছি। দেখো সাইন বলছে দেখাও সাইন 16 ডিগ্রি প্লাস কস 16 ডিগ্রি ইকুয়াল টু 1/√2 ইন্টু √3 cos 1 প্লাস সাইন 1। সাইন 60 প্লাস কস 60 ইকুয়াল টু 1/√2 ইন্টু √3 cos 1 ডিগ্রি প্লাস সাইন 1 ডিগ্রি, এটা দেখাতে হবে। তারপর লেফটে LHS দেখো এখানে সাইন 16 প্লাস কস 16 ইকুয়াল টু আমি কী লিখতে পারছি দেখো, √2 দিয়ে গুণ করে 1/√2 দিয়ে নিচে ভিতরে গুণ করছি, তাহলে সাইন 60 প্লাস 1/√2 cos 16 দ্যাট ইজ ইকুয়াল টু √2 ইন্টু এটা লিখতে পাচ্ছি আমি ধরো cos 45 ডিগ্রি ইন্টু সাইন 16 প্লাস সাইন 45 ডিগ্রি cos 16। তার মানে কি হলো, সমান √2 ইন্টু সাইনের ফর্মুলা সাইন a প্লাস বি, তার মানে √2 সাইন দাঁড়াচ্ছে কত 61 ইকুয়াল টু আমি লিখতে পাচ্ছি √2 ইন্টু সাইন 60 প্লাস 1। ওকে, তাহলে এখন 60 প্লাস 1টা যদি আমি ভাঙি এখন a প্লাস বি ফর্মুলা সাইন, তাই √2 ইন্টু কী হলো সাইন a cos b প্লাস cos a সাইন b, এই হলো। তাই √2 ইন্টু কী দাঁড়াচ্ছে এখানে, এটা মানে হচ্ছে √3/2 ইন্টু cos 1 ডিগ্রি প্লাস এটা মানে হচ্ছে cos 60 মানে হাফ ইন্টু সাইন 1 ডিগ্রি। তার মানে অ্যাকচুয়ালি কী হলো দেখো, এখানে যদি ডিভাইড করে দিই আমি, এটা 2 দিয়ে কমন নিয়ে ডিভাইড করলে হচ্ছে 1/√2 ইন্টু দেখো √3 cos 1 ডিগ্রি প্লাস সাইন 1 ডিগ্রি হয়ে গেল, প্রুভড। ঠিক আছে, ইকুয়াল টু RHS। নেক্সট একটা অঙ্ক,
দেখো এ প্লাস বি প্লাস সি যদি পাই হয়, এ প্লাস বি প্লাস সি সমান পাই হলে দেখাও এ বি সি কোণের যে কোনো দুটি স্থান বিনিময়ে cos A প্লাস sin A বাই sin B sin C এর মান একই থাকবে। তো এখানে দেখো যে মানটা দেওয়া আছে এটা কটে কটে কস না, কটে প্লাস সাইন এ বাই সাইন বি সাইন সি এর মান একই থাকবে। তাহলে কট এ প্লাস সাইন এ বাই সাইন বি সাইন সি এর ইকুয়াল টু লিখতে পাচ্ছি কট এ প্লাস লক্ষ্য করে এটা এই আমি এর জায়গায় লিখতে পাচ্ছি কত, এ ইকুয়াল টু এখানে যদি আমি লিখি তাহলে হচ্ছে পাই মাইনাস বি প্লাস পাই মাইনাস অফ বি প্লাস সি, তার মানে সাইন অফ পাই মাইনাস বি প্লাস সি পাই মাইনাস এখানে বি মাইনাস সি, আর নিচে থাকছে সাইন বি সাইন সি দ্যাট ইজ ইকুয়াল টু কী হলো কট এ প্লাস এটা হয় সাইন, এটা প্লাস হবে বি প্লাস সি বাই সাইন বি সাইন সি। এখন এটা ভাঙলে কি হচ্ছে কট এ প্লাস সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি, নিচে থাকছে সাইন বি সাইন সি। এখন এই মানটা কি দাঁড়াচ্ছে এবার কট এ পাট করে যদি ভাগ করি তাহলে এটা ভাগ করলে সাইন সাইন কেটে যাচ্ছে, কস সি বাই সাইন সি মানে হচ্ছে কট সি প্লাস এইটা বাই এটা করলে কি হচ্ছে এখানে দেখো সাইন সিটা কেটে যাচ্ছে, কস বি বাই সাইন সি মানে হচ্ছে কট বি। এখানে বি আর সি যে কোনো দুটোর মধ্যে অথবা এ আর বি অথবা এ আর সি আর বি আর সির মধ্যে যে কোনো দুটোর মধ্যে যদি আমরা ইন্টারচেঞ্জ করি দেখো মানটা একই থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। ঠিক আছে, সেটাই এটাই প্রুফড। ঠিক আছে, তাহলে সেটাই ভাষায় লিখবো যে যে কোনো দুটি মানে যে কোনো দুটি চেঞ্জ করলে মানে বিনিময় করলে মান একই থাকবে, একই। তাহলে এখানে দেখো পাট করে আমরা পাট করে ভাগ করেছি এখানে, আর একবার দেখে নাও। তাহলে এখানে এর জায়গায় এর মানটা বসিয়ে দিলাম পাই মাইনাস বি প্লাস সি, এটা মানটা বসিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এখানে সাইন অফ পাই মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা হলো। এবারে সাইনের ফর্মুলাটা ভেঙে দিলাম, তারপর কি হচ্ছে পাট করে ভাগ করলাম, তাহলে কি হচ্ছে কট এ প্লাস কট সি প্লাস কট বি। এখানে যে কোনো দুটো যদি আমরা বিনিময় করি তাহলে কি মান একই থাকবে। ঠিক আছে, নেক্সট নাম্বার 4 দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যদি বলছে কস অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি -1 হয় তবে দেখাও cos x প্লাস cos y দ্যাট ইজ ইকুয়াল টু -1, সরি cos x প্লাস cos y এটা ইকুয়াল টু 0, এটা 0 প্রমাণ করতে হবে। এবং sin x প্লাস sin y সেটাও ইকুয়াল টু 0, এখানে এক্স ওয়াই বাস্তব। এটা অঙ্ক। তা আমাদের যে কন্ডিশন দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে কি হচ্ছে cos অফ x মাইনাস ওয়াই ইকুয়াল টু -1। ঠিক আছে, এই কন্ডিশনটা দেওয়া আছে। তো আমরা দেখা যাবে cos x প্লাস cos y ইকুয়াল টু 0 আর sin x প্লাস sin y ইকুয়াল টু 0।
তো আমরা যদি কি দুটোর যে টার্মটা দেওয়া আছে এটা বর্গের সমষ্টি বের করি, সেটা যদি ইকুয়াল টু জিরো দেখাতে পারি তাহলে কি বর্গের সমষ্টি ইকুয়াল টু জিরো মানে কি তারা সেপারেটলিভাবে জিরো হবে। তাই সেটা আমি দেখি কি হচ্ছে কস এক্স প্লাস কস ওয়াই এটা হোল স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস সাইন ওয়াই এটা হোল স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে, এখানে দেখো কি টার্ম পাচ্ছে, এখানে কস স্কোয়ার এক্স এখানে সাইন স্কোয়ার এক্স মানে একটা ওয়ান হবে, এখানে কস স্কোয়ার ওয়াই সাইন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ওয়ান হবে, আর এখানে একটা পাবো টু কস এক্স কস ওয়াই প্লাস এখানে পাবো টু সাইন এক্স সাইন ওয়াই। ওকে, এখান থেকে টু প্লাস টু ইন্টু কত হচ্ছে দেখো কস এক্স কস ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই ইকুয়াল টু টু প্লাস টু ইন্টু এটা মানটা কত, এটা সাইন ওয়াই, তো সাইন এক্স সাইন ওয়াই এটা মান হচ্ছে কস অফ এক্স মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু টু প্লাস টু ইন্টু এটা মানটা হচ্ছে মাইনাস ওয়ান দ্যাট ইজ টু মাইনাস টু দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। নেক্সট, তার মানে কী হচ্ছে এটা জিরো মানে কী হচ্ছে, আমরা অতএব বলতে পারছি কস এক্স প্লাস কস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু জিরো এবং সাইন এক্স প্লাস সাইন ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। নেক্সট 5 একটা অঙ্কে দেখো খুবই ভালো অঙ্ক, যদি cos x প্লাস cos y প্লাস cos z ইকুয়াল টু জিরো এবং sin x প্লাস sin y প্লাস sin z দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, তবে দেখাও cos of x minus y plus cos of y minus z plus cos of z minus x that is equal to minus 3/2. very important অঙ্ক। দেখো এখানে কি হচ্ছে cos x plus cos y plus cos z equal to 0 আর sin x plus sin y plus sin z equal to 0, তাহলে আমি এটা প্রুভ করতে হবে। আমরা একইরকমভাবে কি হোল স্কোয়ার নিয়ে শুরু করবো, এখানে cos x plus cos y প্লাস cos z এটা হোল স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস সাইন ওয়াই প্লাস সাইন জেড এটা হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু এখানে দেখো তিনটে এখানে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মানে 1 প্লাস 1 একই রকমভাবে পাচ্ছি, প্লাস এখানে কী পাবো দেখো 2 cos এক্স cos ওয়াই আর এখানে 2 সাইন এক্স সাইন ওয়াই, তাই 2টা কমন নিলে পাচ্ছি কসের একটা ফর্মুলা cos অফ এক্স মাইনাস ওয়াই। একইরকমভাবে দেখো আরও বাকি দুটো একইরকমভাবে 2 ইন্টু কী পাবো 2 ইন্টু কী হচ্ছে তোমার cos অফ এক্স মাইনাস জেড প্লাস 2 ইন্টু cos অফ ধরো ওয়াই মাইনাস জেড এটা পাবো। তার মানে কী হচ্ছে এই দেখো লেফটে যেটা ছিল এটা ইকুয়াল টু জিরো এটাও ইকুয়াল টু জিরো, তাই জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এই আলটিমেটলি এই মানটা ইকুয়াল টু জিরো হয়ে গেল। দেয়ারফর ইকুয়াল টু কত হচ্ছে লিখি 3 প্লাস 2 ইন্টু cos অফ এক্স মাইনাস ওয়াই প্লাস cos অফ এক্স মাইনাস জেড প্লাস cos ওয়াই মাইনাস জেড। হ্যাঁ, তাহলে কী হচ্ছে সত্যি, তাহলে কী হলো 3 প্লাস 2 ইন্টু cos অফ এক্স মাইনাস ওয়াই প্লাস cos অফ এক্স মাইনাস জেড প্লাস cos y minus z that is equal to 0 implies করছে cos of x minus y plus cos of x minus z plus cos y minus z that is equal to minus 3/2 প্রুফড হয়ে গেল। নাম্বার 6 দেখো এটাও খুব ভালো অঙ্ক, যদি a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তাহলে দেখাতে হবে দেখা 1 প্লাস টেন এ ইন্টু 1 প্লাস টেন বি দ্যাট ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে দেখা যাচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু এটা, তাই আমরা বোথ সাইডে কী হচ্ছে টেন নিয়ে নেবো, ঠিক আছে। এখানে এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি আর টেন অফ এ প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু টেন 45 দ্যাট ইজ ইকুয়াল টু 1, আর এই দিকটা কত হচ্ছে টেন এ প্লাস টেন বি
tan a ফর্মুলা ভাঙছি বাই 1 মাইনাস tan a tan b দ্যাট ইজ ইকুয়াল টু 1। তার মানে কি দাঁড়ালো লক্ষ্য করো, এখানে কিছু ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে কি হচ্ছে tan a প্লাস tan b ইকুয়াল টু 1 মাইনাস tan a tan b, বা কি হচ্ছে দেখো সবগুলোকে লেফটে নিয়ে আসছে আমি, তাহলে tan a প্লাস tan b প্লাস tan a tan b প্লাস 1 নিলাম, আর ওইদিকে 1টা ছিল তার সঙ্গে 1 যোগ করলাম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো tan a এখান থেকে যদি একটা কমন নিই tan a, তাহলে কি থাকছে 1 প্লাস tan b, আর এখানে এটা থেকে প্লাস 1টা কমন নিলে 1 প্লাস tan b দ্যাট ইজ ইকুয়াল টু 2। তার মানে কি পেলাম এখান থেকে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b দ্যাট ইজ ইকুয়াল টু 2, প্রুভড হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং সাথে সাথে অঙ্কগুলো নোট করে নেবে। আর তার সাথে সাথে তোমাদেরকে অবশ্যই আবার জানাই, অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব এবং অনেক শেয়ার করতে ভুলবে না। দেখো নেক্সট 7 নম্বরে, যদি tan of a minus b by tan a প্লাস sin square c by sin square a that is equal to 1 হয়, তবে দেখাও tan a into tan b that is equal to tan square c, এটা দেখাতে হবে। তো যেটা কন্ডিশন দেওয়া আছে সেটা লিখছি। দেখো tan of a minus b by tan a plus sin square c by sin a that is equal to 1, এটা sin square, বা tan of a minus b by tan a that is equal to কি হচ্ছে, এটা ডান দিকে নিয়ে যাচ্ছি, এই 1টাকে লেফটে নিলাম, ডান দিকে ডানা নিয়ে এসে 1টাকে লেফটে নিয়ে এসে -1 প্লাস sin square c বাই sin square a ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, দেখো এইখানে যদি আমরা প্রথমে এটা সাইন কসে যদি ভেঙে নিই এটাকে, তাহলে সাইন অফ কি পাচ্ছি দেখো a মাইনাস বি ইন্টু এখান থেকে কস এ পাবো, আর এদিকে কস অফ এ মাইনাস বি ইন্টু সাইন এ পাবো -1 প্লাস সাইন স্কোয়ার সি বাই সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 0। আর এই দুটোর মধ্যে এবার ক্যালকুলেশন যদি করি তাহলে কি হচ্ছে, ফর্মুলা চলে আসবে দেখো সাইন এ, এটা গোটাটা এ ভাবো, সাইন এ এটা কস বি প্লাস কস এ সাইন বি, সরি মাইনাস সলভ করলে মাইনাস আসবে, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে সাইন এ বিয়োগ, তাহলে সাইন অফ a minus b cos a minus cos of a minus b sin a বাই নিচে থাকছে cos of a minus b into sin a plus sin square c by sin square a equal to 0। বাকি পেলাম এখান থেকে তাহলে সাইন অফ, দেখো এটা মাইনাস এটা a মাইনাস বি মাইনাস এ বাই কস অফ a মাইনাস বি সাইন এ প্লাস সাইন স্কোয়ার সি বাই সাইন স্কোয়ার এ দ্যাট ইজ ইকুয়াল টু 0। और এখানে এটা কেটে যাচ্ছে সাইন অফ, মাইনাসটা সামনে চলে এলো, মাইনাস সাইন অফ বি ইকুয়াল টু কস অফ a মাইনাস বি ইন্টু সাইন এ that is equal to minus sin square c by sin square a, বসের মাইনাসটা কাটছে, এটা পেলাম। এখন দেখো
যদি আমরা এখানে সাইন স্কয়ার সি সমান এটা পেলাম, এখান থেকে আমি বের করছি সাইন স্কয়ার সিটা যদি আমি বের করি, সাইন স্কয়ার সি আমাকে ট্যান স্কয়ার সি বের করতে হবে যেহেতু, তাহলে সাইন স্কয়ার সি সমান কত হচ্ছে, দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করলে সাইন্স বি সাইন স্কয়ার এ বাই কস অফ এ মাইনাস বি সাইন এ, এখানে একটা সাইন কেটে যাচ্ছে, মানে সাইন বি সাইন এ বাই কস অফ এ মাইনাস বি, একটা সাইন স্কয়ার সি পেলাম। এখান থেকে কস স্কয়ার সি বের করছি, দ্যাট ইজ কস স্কয়ার সি ইকুয়াল টু কি হচ্ছে 1 মাইনাস অফ এটা সাইন বি সাইন এ বাই কস অফ এ মাইনাস বি, তার মানে কস অফ এ মাইনাস বি সলভ করলে কি হচ্ছে কস অফ এ মাইনাস বি মাইনাস সাইন এ সাইন বি, দ্যাট ইজ এটা ভাঙলে কি হচ্ছে, ভাঙলে দেখো সাইন এ সাইন বিটা কেটে থাকবে, এখানে পড়ে থাকবে কস এ কস বি, এটা পড়ে থাকবে, আর নিচে থাকছে কস অফ এ মাইনাস বি। এখন ট্যান স্কয়ার সি ইকুয়াল টু কি হচ্ছে সাইন স্কয়ার সি বাই কস স্কয়ার সি, দ্যাট ইজ সাইন স্কয়ার সি মানটা এখানে আমি পেয়েছি সাইন এ সাইন বি বাই কস অফ এ মাইনাস বি, বাই বলতে এখানে উল্টে দিলে হচ্ছে কস অফ এ মাইনাস বি বাই পাচ্ছি কস এ কস বি, এটা কেটে যাচ্ছে সমান সাইন এ সাইন বি মানে হচ্ছে ট্যান এ সাইন বি বাই কস সি মানে ট্যান বি, তাহলে ট্যান স্কয়ার সি ইকুয়াল টু এটা পেয়ে গেলাম, এটাই প্রুভড। নেক্সট দেখো নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি, খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 5 cos theta plus 12 sin theta plus 12 রাশিটির ক্ষুদ্রতম ও বৃহত্তম মান কত হবে, এটা ক্ষুদ্রতম বৃহত্তম মান নির্ণয় করতে হবে। তাই এখানে আমরা আর কস আলফা ইকুয়াল টু 5 ধরছি, আর আর সাইন আলফা ইকুয়াল টু 12 ধরছি, তাহলে কি পেলাম আর স্কোয়ার ইকুয়াল টু, এটা হোল বোথ সাইড হোল স্কোয়ার করলে পেয়ে যাবো, আমি বলছি হোল স্কোয়ার করছি, দেখো কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা দ্যাট ইজ ইকুয়াল টু 25 প্লাস 144, বা তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এটা মান তো 1, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 169, তাহলে আর ইকুয়াল টু প্লাস মাইনাস 13, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু কত হচ্ছে, ট্যান আলফা সাইন আলফা এখান থেকে এটা বা এটা করলে কি হচ্ছে ট্যান আলফা পেয়ে যাচ্ছি, মানে 12/5, তাহলে কি রাশিটা কি দাঁড়াচ্ছে এখন, রাশিটা ইকুয়াল টু এখানে 8টা কমন নিলে দেখো কস আলফা কস থিটা প্লাস সাইন আলফা সাইন থিটা প্লাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু এটা মান 13, আর এটা হচ্ছে কস অফ থিটা মাইনাস আলফা দ্যাট প্লাস 12, তাহলে এখানে দেখতে পাচ্ছি দেখো মানটা বেরোলো 13 কস থিটা মাইনাস আলফা প্লাস 12। এখন কসের মানটা আমরা জানি কসের মানটা কি হচ্ছে -1 লেস ইকুয়াল টু কস অফ থিটা মাইনাস আলফা লেস ইকুয়াল টু 1, সো তাহলে বৃহত্তম মান কি হবে, বৃহত্তম মান যখন এটা মানটা যখন 1 হবে, তাহলে 1 হলে কত হচ্ছে বৃহত্তম মান ইকুয়াল টু এখানে 13 প্লাস 12 দ্যাট ইজ 25, আর ক্ষুদ্রতম মান দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে এখানে তখন -1, তাহলে -13 প্লাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু -1, ওকে। আচ্ছা, এবার হচ্ছে একটা খুব ভালো অঙ্ক আবার দিচ্ছি, দেখো
এবার যদি এ ট্যান থিটা প্লাস বি সেক থিটা ইকুয়াল টু সি সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হয় তবে প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে? ট্যান অফ আলফা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 2ac বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে দেখো, লক্ষ্য করো যে গিভেন কন্ডিশনটা দিয়েছে, এটা হচ্ছে এ ট্যান থিটা প্লাস বি সেক থিটা দ্যাট ইজ ইকুয়াল টু সি। এখান থেকে আমি বি সেক থিটা ইকুয়াল টু কত হচ্ছে সি মাইনাস এ ট্যান থিটা হোল স্কোয়ার করে নিচ্ছি। তাহলে বি স্কোয়ার সে স্কোয়ার থিটা দ্যাট ইজ ইকুয়াল টু এখানে পাচ্ছি সি স্কোয়ার মাইনাস 2ac ট্যান থিটা প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। এই সে স্কোয়ার থিটাকে ট্যানে ট্রান্সফার করব, তাহলে বি স্কোয়ার ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয় ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস 2ac ট্যান থিটা প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। বা সবগুলো যদি একদিকে নিয়ে আসি আমি, তো লক্ষ্য করো কী হচ্ছে এখান থেকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2ac ট্যান থিটা প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। বা এটা হচ্ছে ট্যানের একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? তাহলে লিখতে পারি ইহা একটি ট্যান থিটা এর দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হলে কি হবে? ট্যান থিটা দুটো মান থাকবে, তাই তো? দুটো বীজ, তাহলে একটা বীজ ধরে নিচ্ছি ট্যান আলফা, অপরটি ট্যান বিটা। তাহলে কি হয়? তাহলে বীজদের যোগফল ট্যান আলফা প্লাস ট্যান বিটা দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মানে প্লাস হয়ে যাচ্ছে 2ac বাই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অ্যান্ড বীজদের গুণফল ট্যান আলফা ইন্টু ট্যান বিটা দ্যাট ইজ ইকুয়াল টু সি বাই এ দ্যাট ইজ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমার বের করতে হবে, দেখো ট্যান অফ আলফা প্লাস বিটা, তার মানে ট্যান অফ আলফা প্লাস বিটায় কর্ণটা ভেঙে মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাই ট্যান অফ আলফা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু কী হয়? ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। এবার এই মান হচ্ছে কত? দেখো 2ac, লক্ষ্য করো ভালো করে, 2ac বাই এটা এখানে ভুল হয়ে আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এটা 2ac বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে থাকছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পার্টটা কেটে যাচ্ছে, তাহলে দাঁড়ালো কি হচ্ছে 2ac বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই প্রুভড হয়ে গেল, এটাই প্রুভ করতে হবে, ঠিক আছে? না, প্রুফটা কী ছিল? 2ac বাই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 2ac বাই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ও এখানে একটা 1 ছিল, তো 1টাই হারিয়ে গেল কোথায়? এখানে 1 মাইনাস, সো 1 মাইনাস এটা করলে কি হচ্ছে দেখো, এখানে ক্যালকুলেশন করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ারটা কেটে যাচ্ছে, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকবে এখানে, ঠিক আছে? এখানে টার্মটা থাকছে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাই প্রুভড হয়ে গেল।
তো আজকের মতো ভিডিও তোমাদের এই পর্যন্ত থাকলো। আরও কিছু সমস্যা আছে, সেগুলো তোমাদের পরে আর দেখানো হবে। আরও যদি সমস্যা থাকে তোমরা কমেন্টসেও জানাতে পারো তোমাদের। তো পরবর্তী ভিডিও তোমরা পরে দেখতে হবে, তার আগে অবশ্যই যেন ভিডিওটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি।